May I proceed, Your Honor? নিশ্চয়ই। থ্যাংক ইউ। আচ্ছা সুতপা, আপনি আমাকে একটা কথা বলুন, এই যে ডিডের এগ্রিমেন্ট এবং সেখানে যে রেন্টের কথা হয়েছে, এই পুরো ব্যাপারটা এটা করেছিলেন শ্রী বিজয় দাস। বিজয় দাস কি? বাবা। আমাকে না, মহামান্য আদালতকে বলুন। বাবা, আমার বাবা। ওকে, তা উনি যদি আপনার বাবা হন তাহলে ইনি কি? ইনি তো আদালতে পরিচয় দিয়েছিলেন যে উনি আপনার বাবা, দেবব্রত কুণ্ডু। 14 বছর আগে একটা রোড অ্যাক্সিডেন্টে আমার বাবা মারা যান। মানে উনি মারা যান মানে বিজয় দাস মারা যান? হ্যাঁ। উনি তো আমাকে আইনতভাবেই দত্তক নিয়েছিলেন, আর বাবা দোকানটি দেখাশোনা করতেন। দেবু কাকু আমার বাবার খুব কাছের মানুষ ছিলেন। আমার তো মা ছিল না, তাই দেবু কাকুর কাছে আমার সমস্ত দায়ভার ছিল। আমাকে দায়িত্ব নিয়ে উনি বড় করেছেন, আর আমি বড় হয়ে জানতে পেরেছি। আর বাবার অবর্তমানে তো ওনার সঙ্গে এই চুক্তিটি করার যে কথা ছিল, মানে আমার বাবার সঙ্গে মনমোহন বাবুর, সেটা পরে আমার এই দত্তক নেওয়া বাবা আর কি ওনার সঙ্গে এটা মানে চুক্তিটা ওনার হাতে আবার করে দেওয়ার জন্য বারবার বলা হয়েছিল। উনি তো বারে বারেই এটাকে ডিলে করে দিচ্ছেন। আর যদি উনি এই পরিস্থিতিতে অস্বীকার করেন, তা আমি কোথায় গিয়ে দাঁড়াই? যদিও আপনার এখনো শপথ নেওয়া হয়নি, তবুও কোর্ট আপনাকে সরাসরি জিজ্ঞেস করছে, ও যা বলল সেটা কি সব সত্যি? হ্যাঁ ধর্মাবতার, সত্যি। মাই লর্ড, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। এমনকি এই পালিতা কন্যার কথাটিও সম্পূর্ণ মৌখিক। আমি নিশ্চিত এর কোনো লিগ্যাল প্রুফ নেই। আছে, আমরা পেশ করতে পারি। তাহলে সেটা অবিলম্বে কোর্টে প্রডিউস করুন। থ্যাংক ইউ রং। রোহিণী, ফাইলটা দেখো, এখানে আছে। আসছে আর আসছে, নোলক তোমার ফাইল নিয়ে আসছে। এখন কি হবে? ঘর খুঁজে না পেলে ফাইল কি করে দেবো উকিল বাবুকে? ফাইলটা কোথায়? এখানেই তো ছিল। এখানে তো ছিল, কোথায় যাবে? তুমি গুছিয়ে রাখো না কেন? আই এম শিওর যে মিস্টার রয়ের কাছে কিন্তু কোনো প্রমাণ নেই। উনি শুধু শুধু আদালতে সময় নষ্ট করছেন। ওনার মতন একজন এস্টাবলিশড লয়ার, ওনার থেকে এটা এক্সপেক্ট করা যায় না। রনার, উনি কেন আমাকে পার্সোনাল অ্যাটাক করছেন আমি বুঝতে পারছি, কিন্তু আমি তাতে কিছু মনে করছি না। কিন্তু আমি প্রমাণ না রেখে কোনো কাজ করি না। আপনি একটু অপেক্ষা করুন, সবকিছু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। আদালত আপনাদের ব্যক্তিগত বাক বিতণ্ডার জায়গা নয়। প্লিজ শান্ত থাকুন, কোর্টের কাজ কোর্টকে করতে দিন। আপনারা প্রতিষ্ঠিত আইনজীবী হয়ে যদি নিজেদের মধ্যে এইভাবে বাক বিতণ্ডার মধ্যে জড়িয়ে যান, তাহলে সাধারণ মানুষ কিসের আশায় ন্যায় বিচার চাইবে? কার কাছে? কিভাবে? ডিয়ার রয়, আপনার কাছে যদি এভিডেন্স থাকে তাহলে সময় নষ্ট না করে কোর্টে প্রডিউস করুন। অফ কোর্স ইওর অনার, আমার এভিডেন্স আছে। এক্ষুনি জাস্ট গিভ মি 2 মিনিটস প্লিজ। ব্যাগে রেখেছিলেন এখানে নেই, হাতটা সরাও। তাই গেল? ইম্পর্টেন্ট কেস চলছে, তুমি দিস ইজ নট ডান। খুঁজছি তো আমি, ফাইলটা গেল কোথায়? মানে এটা কি? খুঁজে কি লাভ? পাওয়া যাবে না, এরকম কোনো ফাইলই তো নেই। আছে, ফাইল আছে। এখানে এই যে। তুমি এখানে? কে আপনি? এখানে এসেছেন কেন? অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেননি? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন, আপনি কে? আদালত চলাকালীন কার অনুমতি নিয়ে আপনি এখানে প্রবেশ করেছেন?
আমি নোলক নোলক দাস রায় বহুরূপী। আদালতের সাথে আপনার সম্পর্ক কি? অ্যাডভোকেট রায়, আদালত লক্ষ্য করেছে আপনাকে নোলক রায় তুমি বলে সম্বোধন করেছে। আপনার কি উনি পরিচিত? ইওর অনার, উনি আমার স্ত্রী। স্ট্রেঞ্জ, এই ভেবে আমি অবাক হয়ে যাচ্ছি যে ভরা আদালতের মধ্যে উনি এইভাবে চলে এলেন। আপনি কি ওনাকে আসতে বলেছিলেন এই বিশেষ সময়ে? এভিডেন্সের ফাইলের মধ্যে এতগুলো টাকা নিয়ে উনি চলে এলেন। দেখুন, আপনার মতো একজন সিনিয়র লয়ারের কাছ থেকে এই ধরনের ব্যবহার কি আশা করা যায়? নোলক এখানে এলো কি করে? ফাইলটাই বা পেলো কোথা থেকে? তুমি এখানে কি করছো? ফাইলটা তুমি কোথা থেকে পেয়েছো? তোমার এটা দরকারি ফাইল ছিল। আমি শুনেছিলাম তুমি উকিল দিদিকে বলেছিলে। ঠিক আছে, কিন্তু তুমি ফাইলটা কোথা থেকে পেলে? এটা তোমার ওই ঘরটাতেই ছিল। ওই রাগী দাদা বললো যে রাগী দাদার ওই টাকার ব্যাগটা খুঁজে পাচ্ছে না, তোমার ঘরে আছে, আমাকে খুঁজে দিতে। তো আমি তোমার ওই ঘরটাতে যেতে আমি ফাইলটা দেখতে পাই, আর তখনই ফোন আসে। শুনুন, উকিলবাবু একটা খুব জরুরি ফাইল চেম্বারেই ফেলে এসেছেন, ওটা ওনার এক্ষুনি লাগবে। তাই ওনার কেউ কাছের লোক যদি এই ফাইলটা এখানে নিয়ে আসে তাহলেই ভালো হয়। কেসটা না হলে কিন্তু উকিলবাবু হেরে যাবেন। আপনি এক্ষুনি ফাইলটা নিয়ে চলে আসুন। ফাইলটা এক্ষুনি দরকার, তাড়াতাড়ি নিয়ে যেতে। আমি সত্যি ফাইলটা একবারের জন্য হাতছাড়া করে নিই। আমি সঙ্গে সঙ্গে নিয়ে এখানে চলে এসেছিলাম। ভালো গল্প শুনতে খুব ভালো লাগছে মাই লর্ড, বাট কোর্টের কাছে আমার একটা প্রশ্ন আছে যে আমাদের হাতে কি এত সময় আছে যে কোর্টের হিয়ারিং ছেড়ে দাম্পত্য কলহের গল্প শুনবো? অর্ডার, অর্ডার। আদালত সরাসরি একটা প্রশ্ন করতে চায় অরিন্দম রায়কে এবং নোলক রায়। এত টাকা এই ফাইলে কি করে এলো? হ্যাঁ, ভুল হতেই পারে। আমি ধরেই নিচ্ছি অন্য মনস্কতার জন্যে মিস্টার রায় বা তার সহকারী ভুলে ফাইলটা ফেলে এসছে। কিন্তু এই ফাইলের মধ্যে এতগুলো টাকা এলো কি করে? ফাইলটা যখন আমি নিয়ে আসি তখন এগুলো কিচ্ছু ছিল না। আমি দেখেছিলাম এগুলো কিচ্ছু ছিল না। বিশ্বাস করুন, আমি ঠাকুরের দিব্যি খেয়ে বলছি, সত্যি বলছি। আমি বিশ্বাস করুন আমাকে। ভোজবাজি নাকি? হ্যাঁ, উনি যখন বাড়ি থেকে বেরোলেন তখন ফাইলে কোনো টাকা পয়সা নেই, হঠাৎ করে টাকা পয়সাগুলো ফাইলের মধ্যে চলে এলো। দিস ইজ অ্যাবসার্ড কেস। আসলে অরিন্দম রায়ের স্ত্রী যে কোর্টে আসবেন এটা প্রি প্ল্যান। অরিন্দম রায় ওনার স্ত্রীর হাত দিয়ে মহামান্য আদালতে ঘুষ দেওয়ার চেষ্টা করছিলেন। আমার অনেস্টি, আমার ইন্টিগ্রিটি নিয়ে আজ পর্যন্ত কেউ কোনো প্রশ্ন তুলতে পারেনি। আমি এরকম একটা ইম্পর্টেন্ট কেস লড়ছি ইওর অনার। আমি কেন এইসবের মধ্যে? আমার ন্যায় বিচারে আস্থা আছে। আমি দুর্নীতিতে বিশ্বাসী নই। মিস্টার রয়, এসব কথার কথা। আসলে কি জানেন, এর আগে তো আপনি এইভাবে কখনো এক্সপোজড হননি, তাই এসব কথাবার্তা বলতে পারছেন। তবে হ্যাঁ, এখন এসব কথা বলে আর কোনো লাভ নেই। একটু আগে কোর্ট তো দেখলো যে কোর্টের সামনে কি ঘটনা ঘটলো। না, প্রবলেমটা কি জানেন তো, মানে আপনি আপনার ওয়াইফের উপর একটু বেশি ট্রাস্ট করে ফেলেছেন। মানে আপনি বুঝতে পারেননি যে উনি এত বড় ব্যাপারটা ম্যানেজ করে উঠতে পারবেন না। মহামান্য আদালতের কাছে আমার একটা বিনীত অনুরোধ আছে যে কোর্টে একটু আগে যে ঘটনাটা ঘটলো তার আগে ন্যায় বিচার হোক, তারপর হিয়ারিংটা কন্টিনিউ করা যেতে পারে। This court is adjourned for half an hour. Madhu